আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি অনুষ্ঠান স্টুডিও থেকে সারাদিনের খবরে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, আজকে আপনাদেরকে প্রতিদিন সন্ধ্যায় আমরা এই সময়টিতে জানানোর চেষ্টা করি সিলেট সহ বাংলাদেশের সব জায়গাতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সারসংক্ষেপ, সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ইতিমধ্যে ডিসক্রিপশনে আপনারা দেখে ফেলেছেন সিলেট নগরে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহ রকম অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায়, অর্থাৎ আমি যদি বলি শনিবার ১৭ জুলাই সকাল থেকে রোববার ১৮ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে সিলেট। এই ২৪ ঘন্টাতে মারা গেছেন ১২ জন মানুষ। কিছুদিন আগে ৯ জন মানুষ মারা গিয়েছিলেন একদিনে, এবং সেটি ছিল করোনা ভাইরাস বাংলাদেশে আসার পর একদিনে সিলেটের সর্বোচ্চ মৃত্যু। কিন্তু সেই ৯ জনের মৃত্যুর যে ধারাবাহিকতা ছিল সেটিকে কিন্তু খুব দ্রুতই ক্রস করে ফেললো। মাত্র কয়েকদিনের ব্যবধানে মারা গেলেন ১২ জন মানুষ। এরকম যখন অবস্থা, তখন কোরবানির পশুর বাজার এবং ঈদকে কেন্দ্র করে সিলেটে কিন্তু জনসমাগম বাড়ছে, এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে ব্যাপারগুলো, মাস্ক পরার যে ব্যাপারগুলো আছে, সেগুলো কিন্তু না মানার ব্যাপারে মানুষের ভেতরে আরো বেশি করে আমরা কার্যক্রম লক্ষ্য করছি। দর্শক, বলতে হচ্ছে যে ১২ জন মানুষ গত ২৪ ঘন্টায় মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। এদের মধ্যে মাত্র একজন মৌলভীবাজার জেলার, এবং বাকিরা কিন্তু সিলেট জেলার বাসিন্দা। রোববার দুপুরে ১২:৩০ সিলেট ভিউকে এই তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোহাম্মদ মতিউর রহমান। দর্শক, এরই সাথে আরেকটা ব্যাপার জানাতে চাই, সেটি হচ্ছে এই ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। অর্থাৎ এই এত সংখ্যক আক্রান্তের সংখ্যার দিক থেকেও কিন্তু এটি একটি রেকর্ড। অর্থাৎ এটিও একদিনে সিলেটের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ৬৮১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এবং এই নতুন আক্রান্ত ৬৮১ জন মধ্যে সিলেট জেলার আছেন ২২৫ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৬৫ জন, সুনামগঞ্জ জেলার ৯৮ জন, হবিগঞ্জ জেলার ১০৫ জন ও মৌলভীবাজার জেলার ১৮৮ জন। গত ২৪ ঘন্টায় ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত মোট ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলারই আছেন ৫৪৮ জন, সুনামগঞ্জের আছেন ৪২ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের ৪৩ জন। দর্শক, জানাচ্ছিলাম সিলেটের সর্বশেষ করোনা পরিস্থিতির খবর। এর মধ্যে ঈদ কিন্তু সমাগত, এবং করোনাকালেও সিলেটের ঈদের কেনাকাটা জমজমাট, এরকম একটি শিরোনামে প্রধান প্রতিবেদন করেছে সিলেটের স্বনামধন্য যে অনলাইন পোর্টাল আছে সেই সিলেট ভিউ। সিলেট ভিউ বলছে, সিলেট বিভাগে আগে সকল রেকর্ড ভেঙে একদিনে করোনা ভাইরাসে কেড়ে নিয়েছে করোনা ভাইরাস ১২ জনের প্রাণ, এবং এই অবস্থায়ও করোনার প্রভাব যেন বিন্দু মাত্র নেই সিলেট নগরীর মার্কেটগুলোতে। কেনাকাটায় মানা হচ্ছে না, শারীরিক দূরত্ব নেই, স্বাস্থ্যবিধির বালাই। ফলে এখানে পুরো দমে ঈদের কেনাকাটা কিন্তু জমে উঠেছে। নগরীর প্রাণকেন্দ্রের রাস্তায় যেমন হাঁটা মুশকিল, তেমনি দোকানে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। যেন কারোরই নেই করোনার ভয়, মানা হচ্ছে না কোনো সরকারি নির্দেশনা। আহ দর্শক, হাসান মার্কেটের মতো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার একজন ব্যবসায়ীর মন্তব্য নেওয়া হয়েছে। তিনি বলেছেন যে মাস্ক ছাড়া এবং শিশুদের নিয়ে আসা ক্রেতাদের দোকানে ঢুকতে বারণ করেছে। যারা মাস্ক পরছে না তাদেরকে তারা দোকানে ঢুকতে বারণ করেছেন। তবে কেউ শোনে কেউ শোনে না বলেও জানান তিনি। লকডাউনের পর থেকে ব্যবসা ভালো চলছে, মানুষজনও যাচ্ছেন দোকানগুলোতে, ঈদের কেনাকাটা করছেন নিজেদের জন্য, শিশুদের জন্য। কিন্তু একটু সচেতনতা যেটি দরকার ছিল, যেই সচেতনতার মাধ্যমে আসলে আমরা করোনাকে জয় করতে পারি এবং অকাল মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে পারি, সেটি হচ্ছে মাস্ক পরা। সেই মাস্ক পরার ব্যাপারটাও যদি অন্তত পক্ষে মানুষজন মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সিলেটে করোনার এত বিস্তার হতো না। আবারও প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, ১২ জন মানুষ মারা গেছেন গত ২৪ ঘন্টায়, এবং ৬৮১ জন আক্রান্ত হয়েছেন, এবং মারা যাওয়া এবং আক্রান্ত হওয়া দুদিক থেকেই কিন্তু সিলেটে এটিই সর্বোচ্চ। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আলেশা মার্ট, ইভেলি সহ নানা যেসব অনলাইন পোর্টাল গুলো আছে যেগুলোতে মানুষজন কেনা বেচা করে থাকেন, সেখানে কিন্তু বেচা কেনার কেন্দ্র আছে, সেগুলিতে কিন্তু ইতিমধ্যেই ব্যাংকিং করার ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা এসেছিল, এবং গতকাল কিন্তু বিকাশ কর্তৃপক্ষ এই সংস্থাগুলোর সাথে
বিকাশের লেনদেনের ব্যাপারেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এবং বলা চলে যে এক প্রকার বন্ধই করে দিয়েছে। সেই বন্ধ করে দেওয়ার ধারাবাহিকতায় আজকে আলিশা মার্ট তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই নিজেদের ব্যবসার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে রবিবার সংবাদ সম্মেলন ডেকেছিল আলিশা মার্ট। সংবাদ সম্মেলনের শুরু থেকে তাদেরকে অনেকটা অগোছালো দেখা গেছে এবং সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তারা বলেছেন নিজেদের ব্যবসা পদ্ধতি সেটা জানানোর চেষ্টা করেছেন। দর্শক, বলা হচ্ছে যে অনলাইন ই-কমার্স সাইট গুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে। আলিবাবার মতো বড় প্রতিষ্ঠান আছে। সেরকম কিন্তু ইফেলিও চেষ্টা করেছিল। তবে ইফেলির ব্যাপারে সরকারের যে নির্দেশনা, যে সতর্কতা, সেই সতর্কতায় সাধারণ মানুষ কিন্তু অনেকটাই বিব্রত হয়ে পড়েছেন, অনেকটাই কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আসলে ঠিক এরকম ভাবে যদি সবাই যদি সরকারের ভাষ্য মতে যদি অসামঞ্জস্যতা করেন, প্রতারণা করেন, তাহলে সাধারণ মানুষ যারা এইসব সাইটে কিনেন বা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করে থাকেন, তারা আসলে কোথায় যাবেন? এরকম একটি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম এবং আজকের উল্লেখযোগ্য যে ঘটনাবলী সেগুলো জানানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা আবারও আগামীকাল একই সময় সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিএর সাথে থাকুন। খোদা হাফেজ।